নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার এক্সাম 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 3 নম্বর সেটটি আছে আজকে তারই সমাধান করে দেবো। চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই দেখো, এক দাগে বলেছে একটি বাক্যে উত্তর দাও। একের এক দাগে আছে নোট বই কী ধরনের লেখাতে ভরা। উত্তর হবে কিলবিল সব লেখাতে ভরা। পরের প্রশ্ন দেখো, একের দুই দাগে স্বদেশী মিটিংয়ের রীতি কি ছিল? নেতাজির বক্তৃতার আগে নজরুল গান গাইবেন। পরেরটি দেখো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? এখানে লিখেছি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পরের প্রশ্ন দেখো, একের চার দাগে বলেছে মেঘচোর কাকে বলা হয়েছে? উত্তর হবে পুরন্দর চৌধুরীকে, বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে। পরের প্রশ্ন দেখো, কিষানপাড়া কিভাবে রাতটিকে স্বাগত জানায়? সন্ধ্যার শঙ্খধ্বনি দিয়ে। একের ছয় দাগে আছে স্মৃতিচিহ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থ হবে? নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন, কাতুকুতু দিলে গরু কি করে? উত্তর হবে ছটফট করে। পরের প্রশ্ন দেখো, তার চলবার ভঙ্গিটি বড় মজার কোন গদ্য থেকে নেওয়া হচ্ছে? কার দৌড় কর দূর প্রবন্ধ থেকে নেওয়া হচ্ছে। এবার চলে যায় দুই দাগে। দুইয়ের এক দাগে আছে দেখলাম হেদোর কাছেই ভিড় জমাচ্ছে। কারা কেন ভিড় জমাচ্ছিল? উত্তরটি দেখো 111 নম্বর পেজে আছে। ভিড় জমাচ্ছিল সাধারণ মানুষ। সেদিন হেদোর কাছে এক স্বদেশী মিটিংয়ে নেতাজির বক্তৃতা দেওয়ার কথা ছিল। নেতাজিকে চোখের সামনে দেখা এবং তার বক্তৃতা শোনার জন্য সকলে ভিড় জমাচ্ছিল। পরের প্রশ্ন দেখো, অসীমা হঠাৎ মুখ নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো। কোন গল্প কার লেখা? আলোচ্য উদ্ধৃতিটি মেঘচোর গল্প থেকে নেওয়া হয়েছে। এরপরে বলেছে কার লেখা? রচনাটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। পরের প্রশ্ন দেখো, 2-এর 3 দাগে দেখো মূঢ় ওরা ব্যর্থ মানুষ কাম কোন কবিতা থেকে নেওয়া? আর মূঢ় কথার অর্থ কি? কামিনী রায়ের লেখা।
স্মৃতিচিহ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে। আর এখানে দেখো মূঢ় কথার অর্থ হচ্ছে বোকা বা অজ্ঞ। 2-এর 4 দেখে আছে ওরা ভেবেছিল মনে। কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, ওরা কি ভেবেছিল? এটিও স্মৃতিচিহ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে, কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে। আর কি ভেবেছিল ওরা, অর্থাৎ সাম্রাজ্যবাদী ক্ষমতালোভী মানুষেরা ভেবেছিল তাদের তৈরি সৌধের ধারা মানুষ তাদের চিরকাল মনে রাখবে। এরপরে সভা একেবারে স্তব্ধ হয়ে গেল। কেন সভা স্তব্ধ হয়ে গিয়েছিল? উত্তরটি 111 নম্বর পেজে আছে। তখনকার দিনের রীতি অনুসারে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গানের ব্যবস্থা থাকাটা বাঞ্ছনীয় ছিল। সেই অনুসারে নজরুল শুরু করেন স্বদেশী গান। উপস্থিত করলেই সেই গানের জাদুতে এতটাই আপ্লুত হয়ে পড়েন যে সামান্যতম শব্দও কেউ করেননি। বলা যায় সকলের মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলেন, তাই সভা নিস্তব্ধ হয়ে যায়। এবার দেখো 3 দাগে চলে যায়। 3-এর 1 দাগে আছে ঘাস ফড়িংকে কেমন খেলা দেখাচ্ছিল জানোয়াররা। ড্যাম কুড়ুকুড়ু করে যেই না বাজনা বেজে ওঠে অমনি ঘাস জমিতে এক পাশের চাটাইয়ের ঘরের দরজা খুলে যায়। তারপর সেখান থেকে 10টা কোকড়াচোর কুকুর বেরিয়ে আসে। তারা পেছনের 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আর সামনের 2 পা দিয়ে লাল ফিতে বাঁধা করতাল বাজাতে শুরু করে। ড্যাম কুড়ুকুড়ু ভোপর ভোপর করে যত বাজনা বাজছিল কুকুরেরা ততই এক লাফ দিয়ে উঠে পাই পাই করে ঘুরতে শুরু করে। এমনি টগর পগর করে 4টে বাদর টুপি মাথায় দিয়ে 4টে ঘোড়া হাঁকিয়ে সেখানে এসে উপস্থিত হয়। এইভাবেই ঘাস জমিতে জানোয়াররা খেলা দেখায়। দেখো 3-এর 2 দাগে আছে সোনাটিয়া অবাক হয়ে দেখলো। কি দেখলো? সোনাটিয়া অবাক হয়ে জাদুঘরের আকাশ থেকে পড়ে নামানোর খেলা দেখাচ্ছিল। জাদুঘর একটা ছড়া সুর করে বলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সা করে দড়ির একটা মাথার ঢিলফাঁসের মতো লেগে মগডাল অব্দি উঠে আবার শো করে নেমে আসে। কোথা থেকে হঠাৎ একটা কালো টাট্টু ঘোড়া এসে দাঁড়ায়, আর তার পিছে যখন ঝুপ করে দড়িগাছা নামে তখন দেখা যায় ঘোড়ার সোনালি জিনের ওপর দাঁড়িয়ে আছে স্বয়ং পরীদের রানী। পরের প্রশ্ন দেখো, ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছিল? প্রায় 17 বছর ধরে পরিশ্রম করে ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল। এই সময় সে বাড়িঘর ছেড়ে ঘড়ির কারখানায় পড়েছিল মাকুর জন্য। কারখানার ম্যানেজার উদয়াস্ত খাটিয়ে ঘড়ির ঘরের তাকের নিচে শুতে দিয়েছে আর ছাইপাশ খেতে দিয়েছে। তবুও সে সারা রাত জেগে গুদামে পড়ে থাকা পুরনো বিলাতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাকুর পেটে পুড়েছে এবং এইভাবেই খেটে একদিন তার মাকুকে পূর্ণরূপ দিয়েছে। এরপরে দেখো 4 দাগে আছে বাক্য গঠন করো। 4-এর 1 দাগে আছে টাপুর টুপুর। আজ সারাদিন টাপুর টুপুর বৃষ্টি শুরু হলো। এরপরে দেখো আবিষ্কার, যে গাছের প্রাণ আছে এটি জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন। এরপরে আছে পরিবেশ, লিখবে যে পরিবেশকে দূষণমুক্ত রাখা মানুষের কর্তব্য। এরপরে দেখো প্রবন্ধ রচনা আছে, তোমাদের দেখা একটা উৎসব বা প্রিয় ঋতু। তোমাদের এই রচনার ভিডিওগুলো আমি আলাদাভাবে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো দেখুন, সুস্থ দেখুন, টাটা।